লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক সংলগ্ন রন্ধনশৈলী নামের চাইনিজ রেস্টুরেন্টের জমি ভুয়া খতিয়ান দেখিয়ে জমা খারিজ করে জবরদখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বশির মাস্টার পরিবারের বিরুদ্ধে। রেহান উদ্দিন ভূঁইয়াবাড়ির দলিল উদ্দিন ভূঁইয়ার ছেলে বাহারুদ্দিনের ডিপি খতিয়ান জালিয়াতি করে সাজ্জাদ হোসেন, রাবিয়া আক্তার ও তানজিনা আক্তারের নামে ভুয়া ডিপি খতিয়ান তৈরি করে জমি দখলে নেয়। এই ভুয়া ডিপি খতিয়ানের কোনো রকম তথ্য নোয়াখালী বা লক্ষ্মীপুরের সেটেলমেন্ট অফিসে কোথাও পাওয়া যায়নি। আওয়ামী লীগের ক্যাডার, আওয়ামী লীগের সময় এবং জবরদখল করে আমাদের এই সম্পত্তিটার উপর আসলে আমরা প্রশাসনের কাছে আমাদের জমিটা আমরা কীভাবে উদ্ধার করতে পারা যায় সেই জন্য আমরা প্রশাসনের কাছে আরো জন জমিন তোমরা দখল করে এখানে আসছো, এটা কি সত্য কিনা? সেটা আমি বলতে পারবো না। কি বলতে পারবে? সেটা আমাদের স্যাররা বলতে পারবে। তোমাদের স্যার কে? স্যাররা তো এখানে ভাড়া থাকে। এখন কে তোমাদের স্যার কে? স্যারের নাম জানি না। স্যারের ভিজিটিং কার্ড আছে? জি না। কি আছে? মোবাইল নাম্বার দাও আমাদের, আমরা কথা বলি। স্যার কিছু নেই আমাদের কাছে। স্যারে কিছুই নাই। আমলিক আমলে তারা এই আমলিকের বাউ দেখাই এই জিনিসটা দখল করছে। এই যে শহীদের জমি, শহীদের জমি আর শাহজাহান শহীদ এরা দুজনের তারা দখল করে আনেছে, মানে আওয়ামী লীগ সরকারের আসার কারণেই এইটা নিয়ে পানি এরা বহু সাধারণ উদ্দিন বহু বাংলাদেশি কিন্তু তাদেরকে মারতে দেওয়া, ধরতে দেওয়া আরও মানে বহুত কিছু অবর্ণনা তুলে চাইছে। এটা কি করছে, এটা তঞ্চকতা করেই করছে। তারা সঠিক কাগজপত্র অনুযায়ী এই যে আলপতিয়ানটা আপনি দেখাইতেছেন, এটা তো সঠিক আমাদের নাম ব্যবহার করি এটা করা হয়েছে। কীভাবে ভুয়া খতিয়ান সৃজন হলো ও জমা খারিজ হয়েছে তা নিয়ে পৌর তহসিলদার কোনো মন্তব্য না করে জমা খারিজ ও খতিয়ান রহিতকরণ করা হয়েছে বলে জানান। হ্যাঁ, মানে এটা টোটালি স্থগিত। তাহলে এটা দিয়ে আর কোনো কাজ কোনো কিছু করতে পারবে না, এই তো এই জিনিসটা আপনার কারণ এই ব্যাপারে আমরা মানে এই বিষয়ে কোনো কিছু লেখাপড়ি করে দেন যাবে নিয়ম করে বাতিল। নতুন মৌজা সৃষ্টি হওয়ায় ভুয়া খতিয়ান অটো বাতিল হয়েছে বলে উপজেলা ভূমি কর্মকর্তা অবিদাস জানান।